আসসালামু আলাইকুম প্রিয় উচ্চবিত্ত বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো প্রতিদিনই নিয়ে আজকে তোমাদের জন্য আরেকটা দারুণ ভিডিও নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে তোমাদের মূলত পদার্থের গাঠনিক ধর্ম থেকে, ঠিক আছে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে বিগত ভর্তি পরীক্ষায় যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে যেসব সমস্যাগুলো এসেছিল, আজকে সেই সমস্যাগুলো একদম খুব ভালোভাবে সলভ করে দিব। আশা করি আজকের এই সমস্যাগুলো যদি পুরো ক্লাসটি যদি করো, তাহলে এর বাইরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো মূলত পরীক্ষায় এই টপিকগুলো থেকে আসে, যদি এই টপিকগুলো ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে এক্ষেত্রে তোমার পদার্থের গাঠনিক ধর্ম থেকে এই সব ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আর তোমার কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো তার আগে হচ্ছে ভাইয়া, যারা কোনো পেজটি প্রদানে পেজটি পড়ে দিয়ে পাশে থাকবা, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর পারলে একটা লাইক দিবা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। তাহলে তোমার কি পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমি টোটাল 7টা মতো টপিক রাখছি, 7টা টপিক রাখলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো চলো ফার্স্ট টপিক, প্রথম টপিকটা কী বলতেছে? প্রথম টপিকে বলতেছে 3 × 10⁷ N/2 ওজন আয়তন পীড়নে একটি পদার্থের আয়তন বিকৃতি দেওয়া আছে 1.5 × 10⁻⁴, অর্থাৎ আয়তন পীড়ন দেওয়া আছে 3 × 10⁷ N/2 এবং আয়তন বিকৃতি দেওয়া আছে 1.5 × 10⁻⁴, এবং তোমাকে বলছে পদার্থের আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কত, তোমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তো আমরা সবাই জানি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে দ্বারা প্রকাশ করে, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক কে ইকুয়াল টু হচ্ছে পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু কি ভাই? পীড়ন বাই বিকৃতি। ওকে, পীড়ন বাই বিকৃতি। জাস্ট আমাকে সব দিয়ে দিচ্ছে, কারণ মানগুলো বসাবো। আমাকে পীড়নের ভ্যালু দিয়ে দিচ্ছে এবং বিকৃতি ভ্যালুও দিয়ে দিচ্ছে, আমি জাস্ট মানগুলো বসে দেবো। তাহলে পীড়নের ভ্যালু কত হবে? পীড়নের ভ্যালু হচ্ছে 3 × 10⁷, ঠিক আছে। এবং বিকৃতি ভ্যালু দেওয়া আছে, বিকৃতি ভ্যালু হচ্ছে 1.5 × 10⁻⁴। ওকে, তাহলে একদম ক্লিয়ার। 3 কে 1.5 দিয়ে কাটলে কয়বার হয়? 2বার। তাহলে কয়বার? 2বার, ঠিক আছে। তাহলে হবে তোমার কি 2। আর এখানে দেখো 10⁻7 আছে, 10⁷ আছে, 10⁻⁴, তাহলে কি উপর হচ্ছে 2 × 10⁷, আর 10⁻⁴ যদি আমি উপরে নিয়ে তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে, কেমন? তাহলে তেমন দেখো, তাহলে এটা মাইনাসকে যখন আমি উপরে তুলে ফেলবো টেবিল, তখন সেটা প্লাস হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 10⁴। ওকে, তখন আমি তাহলে 2 × 10⁷ আর 10⁴ করে গুণ করলে পাওয়ার কি হয়? যোগ হয়, ঠিক আছে। 7 কত? 11। তাহলে 2 × 10 11 Nm2। আশা করি বুঝেছো, ঠিক আছে। ওকে, একদম ইজি। এটা কিন্তু 7 স্টার, এটা আসতে পারে। ওকে, এরপর আসে 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকটা কি বলতেছে? বলতেছে একটি তারের দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে, 10 মিটার। একটি তারের দৈর্ঘ্য 10 মিটার এবং তারের ব্যাস দেওয়া আছে 10 মিলিমিটার। ওকে, তারের দৈর্ঘ্য বরাবর একটি 10H নিউটন মানের বল প্রয়োগ করা হলো। প্রয়োগ যখন করছে তখন প্রয়োগ করার ফলে ওই বস্তুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে, ঠিক আছে, এবং ব্যাস 0.01 মিলিমিটার হ্রাস পেয়ে গেছে। তাহলে বলছে পয়সন অনুপাত কত? অর্থাৎ একটি তারের দৈর্ঘ্য হচ্ছে যার 10 মিটার, এই দৈর্ঘ্যের উপর যখন তার ব্যাস হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে, এর উপর যখন 10⁸ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তখন তার দৈর্ঘ্য বেড়ে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেল এবং ব্যাস কিন্তু কমে গেল, 0.01 মিলিমিটার কমে গেল, ঠিক আছে। এখন বলছে তাহলে পয়সনের অনুপাত কত? আমাকে মূলত সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে। আমরা জানি পয়সনের অনুপাত ইকুয়াল টু পয়সনের অনুপাত, ঠিক আছে। পয়সনের অনুপাত সমান হচ্ছে তোমার কি? এই যে পয়সনের অনুপাত সমান হচ্ছে তোমার কি? ডেল্টা ডিএল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, সরি ব্যাসার্ধ বৃদ্ধি ইন্টু আদি দৈর্ঘ্য, এবং তোমার সাথে তোমার কি? আদি ব্যাসার্ধ ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে। অর্থাৎ পয়সনের অনুপাত হচ্ছে ডেল্টা ডিএল বাই ডিএল। ডেল্টা ডি হচ্ছে তোমার কি? ওই তোমার ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাইছে সেটা, আর এল হচ্ছে আদি দৈর্ঘ্য, আর ডি হচ্ছে আদি ব্যাসার্ধ, এল হচ্ছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা। ওকে ওকে, এবার আমরা এখন ভ্যালুগুলো বসে দেবো। দেখো এখানে ডেল্টা টি বের কত? ডেল্টা ডি মানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা কত? এই যে দৈর্ঘ্য, সরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কতটুকু? ব্যাস 0.01 মিলিমিটার হ্রাস পাইছে, কেমন? তাহলে ব্যাক কি পেয়েছে? 0.01 মিলিমিটার কি পেয়েছে? হ্রাস পাইছে। ওকে, আচ্ছা, তাহলে 0.01 মিলিমিটার রেখে 0.01 মিলিমিটার ইন্টু আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য কত ছিল? আদি দৈর্ঘ্য কত ছিল ভাইয়া? আদি দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? এই যে কোথায়? এই যে 10 মিলি, এই যে 10 মিটার। তাহলে 10 মিটার, তাহলে আমি দেখতেছি এটা মিলিমিটার লিখতেছি, কেমন? তাহলে আমি 10 মিটারকে মিলিমিটার নিয়ে যাবো। আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, ঠিক আছে। 1 মিটার সমান কত? 1000 মিলিমিটার। সুতরাং 10 মিটার সমান কী হতে হবে? 10 মিটার সমান হবে 10,000 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটা আমি মিটার নিয়েছি, তাহলে 10,000 মিলিমিটার। ওকে, এবার হচ্ছে ডি আদি দৈর্ঘ্য, আদি ব্যাস। আদি ব্যাস কত? 10 মিলিমিটার। তাহলে মিলিমিটার আছে, কোনো চেঞ্জ করতে হবে না, তাহলে 10ই বসাই দিই
ইন্টু এল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কতটুকু, এই যে 1 সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে। 1 সেন্টিমিটার মানে কি ভাইয়া, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 100 মিলিমিটার, ঠিক আছে। 1 সেন্টিমিটার মানে কি 100 মিলিমিটার, ওইদিকে লিখে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 100 মিলিমিটার, আর 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, ঠিক আছে। ওকে, তাহলে 100। এবার জাস্ট কাটাকাটি করবো, দেখো দুইটা শূন্য কাটা, একটা শূন্য, এই একটা শূন্য কাটা, বাকি আছে কি 10 এবং হচ্ছে 0.01, তাহলে সবাই জানি 0.01 10 গুলো হয়, এটা হবে 1 ভ্যালু, ঠিক আছে। আশা করি বুঝতে, তাহলে এখন 1 হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর আসো 3 নম্বর টপিক। 3 নম্বর টপিকে কি বলতেছে, একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 nm/2, ঠিক আছে, এবং তারটির ব্যাস দেওয়া আছে 0.4 মিলিমিটার। ওকে, এবং তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে, কেমন, অর্থাৎ একটি তারের উপাদান ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এবং তার ব্যাসে দেওয়া আছে, এবং বলছে তার দৈর্ঘ্য যদি আমি 25% বৃদ্ধি করি তাহলে আমার বলছে কতটুকু বল আমার প্রয়োজন হবে, আমাকে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জানি বল F = ঠিক আছে, বল F = হচ্ছে পয়সন অনুপাত এ এল ডিভাইডেড বাই এল, কেমন, এটা কোথা থেকে বের হয়েছে, আমরা সবাই জানি কি ইয়ংয়ের গুণাঙ্ক Y = কি ফ্রিডম বাই বিকৃতি, আর পীড়ন মানে কি F/A, আর বিকৃতি মানে কি বিকৃতি মানে তোমার কি L/L, তাই না। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, তাহলে F/A ইন্টু তোমার এই এল যাবে উপরে, ঠিক আছে, এল যাবো কোথায় উপরে, যে L/L, তাহলে H2 আসবে কোথায় উপর নিচে, তাহলে এখান থেকে আসে F/L ডিভাইডেড বাই এল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাকে বের করতেছে F এর ভ্যালু, তাহলে F = কি হবে, এই যে Y এবং L যাবে কোথায় উপরে, তাহলে Y এবং এই L যাবে কোথায় উপরে, আর F থেকে এই L আসবে নিচে, তাহলে মূলত এই সূত্র থেকে আমরা এই সূত্রটা আসছে, ঠিক আছে। তাহলে এটা একেবারে মুখস্থ করে রেখে দেওয়া ভালো, F = YL ডিভাইডেড বাই L, অর্থাৎ পয়সনের ইয়ংয়ের গুণাঙ্ক কিন্তু ক্ষেত্রফল ডিভাইড বছর দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দেবো, কাজ শেষ। ওয়াই ভ্যালু কত, ওয়াই ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ গামার ভ্যালু হচ্ছে 2 × 10⁻11 ইন্টু ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল এখানে ডিরেক্ট ক্ষেত্রফল দেওয়া আছে না, আমাদেরকে দেওয়া আছে কি ব্যাস, ঠিক আছে। তাহলে আমাকে তো πr², ঠিক আছে, ব্যাসার্ধ বের করতে হবে, কী করতে হবে πr², তাহলে π×r² লিখে দিছি, আর ইন্টু এল মানে কি দৈর্ঘ্য, কতটুকু বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হয়েছে 25%, আর 20% বৃদ্ধি হওয়া মানে কি, আগে দৈর্ঘ্য মনে করো, আগে দৈর্ঘ্য এল ছিল এল, ঠিক আছে, এখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে মানে হচ্ছে কত 0.25, মানে 25% বৃদ্ধি হয়েছে, তাহলে 0.25 এল। ওকে, তাহলে এখন হবে তোমার কি 0.25 এল, আর নিচে তুই দৈর্ঘ্য আছে, কেমন, এখানে এল কাটা, ঠিক আছে। তাহলে বাকি দেখো 2 × 10⁻11 ইন্টু 5 ভ্যালু কত 3.1416 ইন্টু আর ব্যাসার্ধ, এখানে আমার দেওয়া আছে ব্যাস, তার দেওয়া আছে 0.4 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 0.2 মিলিমিটার, কিন্তু আমরা সবগুলো করতেছি কিসে, মিটারে, তাহলে এটাকে আমি মিটার নিয়ে আসতে হবে, মিটার নিয়ে আসলে কি হয়, মিটার নিয়ে আসলে হবে 2 × 10⁻², ঠিক আছে। আশা করি এটা বুঝেছো। ওকে, অথবা তুমি লিখতে পারো 0.2 × 10⁻3, তাহলে 2 × 10⁻2। ওকে, তো আমি পেয়ে গেছি ব্যাসার্ধ ভ্যালু 2 × 10⁻², ঠিক আছে, তার উপরে স্কোয়ার ইন্টু অলরেডি দেওয়া আছে 0.25। ওকে, তাহলে এবার আমরা এটা ক্যালকুলেশন করলে কাজ হয়ে যাবে, তো ক্যালকুলেশন করি, তাহলে কত আছে তোমার কি 2 × 10⁻11 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 2 × 10⁻² স্কোয়ার, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে তোমার কত 0.25, কেমন 0.25, ঠিক আছে। তাহলে বেলটা কত, এটা হচ্ছে কত 62832, 62832, ঠিক আছে, 0.2 নিউটন আসছে, কেমন আশা করে বুঝেছ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখে সেখান থেকে 62.8 ইন্টু তোমার কি 10⁻² নিউটন লিখতে পারি, এটা কেমন, এই যে আমি যেহেতু 2 ঘর পর দশমিক, তাহলে 2 ঘর বেড়ে গেছে, যদি আমি 1 ঘর দশমিক দিন তাহলে এদিকে তোমার হতো কত 1 হতো 3 হতো, কেমন এদিকে হতো 3, আশা করি বুঝেছো। ওকে, তাহলে পরবর্তী টপিক 4 নম্বর টপিক কি বলতেছে কি 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারকে টেনে 1 মিলিমিটার প্রসারিত করা হলো, মানে টানা 1 মিলিমিটার কি হয়েছে প্রসারিত হয়ে গেছে, ঠিক আছে। এখন বলছে তারের উপাদান ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 nm/2 দেওয়া আছে, কেমন nm/2, এবং বলছে তারটির প্রসারিত করতে কাজের পরিমাণ কত, মানে একটি তার ছিল যার দৈর্ঘ্য ছিল 2 মিলিমিটার আদি দৈর্ঘ্য, এবং আদি প্রস্তুতের ক্ষেত্র ছিল 1 মিলিমিটার, এবং তার থেকে যখন আমি টানছি টানার পর সেটি কি হয়েছে 1 মিলিমিটার প্রসারিত হয়েছে, 1 মিলিমিটার কি হয়েছে প্রসারিত হয়ে গেছে। এখন তার উপাদানের অঙ্ক তোমাকে দেওয়া আছে, এবং ব্যাক করতে বলছে তারটি যখন আমি প্রসারিত করছি তখন আমার কাজের পরিমাণ কত আমাকে সেটা
জিজ্ঞেস করছে, ঠিক আছে। আমরা সবাই জানি এক্ষেত্রে এই কাজের করে পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু হাফ গামা এল স্কয়ার ডিভাইডেড বাই এল, সূত্রটা মুখস্থ করে ভালো, ঠিক আছে। কাজের ক্ষেত্রে সূত্র ডাব্লিউ ইকুয়াল টু এই পয়সনের তোমার কি ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ার আর আবার নিচে কি আদি দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, এবার জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিব। ওকে, আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসাই কী হয় তাহলে দেখো, তাহলে হাফ ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 × 10 11, 2 × 10 এই, ঠিক আছে। গামার ভ্যালু হচ্ছে 2 × 10 11 ইন্টু ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এই যে প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কত 1 মিলিমিটার, কত 1 মিলিমিটার। আমরা যেহেতু মিটারে দেওয়া আছে, তাহলে আমরা সবগুলো মিটার নিয়ে আসবো, কেমন। তাহলে 1 মিলিমিটার কীভাবে মিটার নিয়ে আসে, আমরা জানি একটু আগে পড়ছি 1 মিলিমিটার সমান কি 1 মিলিমিটার, 1 মিলিমিটার না, ঠিক আছে। 10 মিটার সমান কি 1000 মিলিমিটার, অর্থাৎ 1 মিটার সমান, আমরা একটু আগে পড়ছি কি 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই না। তাহলে শুধু 1 মিলিমিটার সমান কী হবে, 1 মিলিমিটার সমান হয় তোমার কি 1/1000, 1/1000 মিটার, তাই না। তাহলে 1/1000কে আমি লিখতে পারি 1 কীভাবে লিখতে পারি বলো, 1 × 10⁻³ লিখতে পারি, তাই না। ওকে, তাহলে কি লিখতে পারবি 1 × 10⁻³ তার উপর কি হোল স্কোয়ার। ওকে, তার উপর হোল স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই তোমার কি, তাহলে এল স্কোয়ার গেল, এবং ক্ষেত্রফল কত হয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার, আর 1 মিলিমিটার মানে হচ্ছে 1 × 10⁻⁶, যেটা ক্ষেত্রফল তাহলে কি স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে স্কোয়ার তোমার কি 1 × তাহলে এই যে এর ভ্যালু হচ্ছে তোমার কি, এর ভ্যালু এখানে পাচ্ছি আমি 1 × 10⁻³ যেহেতু যেহেতু স্কোয়ার, তাহলে দুইটা গুণ হবে, তাহলে 1 × 10⁻³ তখন হবে কি 1 × 10⁻⁶, বুঝছো। তাহলে ক্ষেত্রফলটা হবে কি 1 × 10⁻⁶, ডিভাইডেড বাই কত, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে তোমার কত দেওয়া আছে দেখো, তবে এল এর ভ্যালু দেওয়া আছে কত 2, ঠিক আছে, 2 মিটার দৈর্ঘ্য, তার মানে এল এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখো একদম ইজি, এবার আমরা ক্যালকুলেটর করে ফেলবো, কেমন দেখি কীভাবে করি। দেখো তাহলে হাফ, তাহলে হাফই রেখে দিলাম। দেখো এই 2 আর এই 2 কি কাটা, বাকি আছে কত 10 11, তাহলে হচ্ছে 10⁻11 ইন্টু এখানে দেখো তো কত, তাহলে 10⁻6 কত, 10⁻6 3 × 6 10⁻6 ইন্টু এখানে হচ্ছে দেখো তো 1 তো লেখার দরকার নেই, 10 কত হবে 10⁻6, ঠিক আছে। আশা করি একটু বুঝছো 10⁻6। ওকে, আবার আসো, তাহলে দেখো তো এখানে 6 এখানে 6, তাহলে 10 কত 12, তাহলে আমি কি লিখতে পারি হাফ ইন্টু 10 আছে 11 আর ইন্টু কি 10⁻12, 10 কি 10⁻12, ঠিক আছে 10⁻12। তাহলে দেখো তো গুণ করলে কি বাকি আছে কি 10 12 থেকে 11টা সরাবে, তার বাকি থাকবে কি হাফ ইন্টু 10⁻1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আরও লিখি, এই জায়গাতে আমি যদি চলে আসি, তাহলে কি হাফ ইন্টু 1/10, ঠিক আছে। তার মানে কত আসবে 1/20, আর 1/20 বলে আমরা কত ভাগ করলে যদি কত হয়, তাহলে সেক্ষেত্রে পাবো আমরা কত হবে 0. ঠিক আছে 0.05, ঠিক আছে 0.05 জুল। আশা করি এটা বুঝেছো, ঠিক আছে, ক্যালকুলেশনটা বুঝতো, ক্যালকুলেটার আমরা হিসেব করতেছি, কেমন। ওকে, আচ্ছা এর পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক কী বলতেছে, এর পরবর্তী বলতেছে 200 মিলিমিটার, ঠিক আছে। 5 নম্বর বলতেছে কি 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক একটি তরলের মধ্য দিয়ে 2.1 × 10⁻² ms⁻1 প্রাপ্ত বেগে পড়ছে, ঠিক আছে। অর্থাৎ 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক একটি তরলের মধ্য দিয়ে 2.1 × 10⁻² ms⁻1 বেগে নিচে পড়তেছে। তাহলে তরলের সান্দ্রতাঙ্ক দেওয়া আছে তোমাকে 0.03 kg m⁻1 s⁻1, কেমন। এখন তোমাকে বলছে তরলের সান্দ্রতা কত। আমরা সবাই জানি 5 নম্বর, ঠিক আছে, তরলের সান্দ্রতাকে তো সান্দ্র বল আর কি, ঠিক আছে। আমরা সান্দ্রতা বলি, সান্দ্র বল বলি, কেমন সান্দ্র বল, ঠিক আছে, সান্দ্র বল। তাহলে আমরা সান্দ্র বলের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে F = 6πr সান্দ্রতাঙ্ক ইন্টু হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। আমি মনে রাখতাম কি 6πr/b, এটাকে আমি সান্দ্রতাঙ্ক n দ্বারা মুখস্থ রাখতাম, ঠিক আছে। তাহলে এটা তোমাকে 6πr সান্দ্রতাঙ্ক ইন্টু ভেলোসিটি। এবার জাস্ট আমরা মানগুলো বসে দেবো, কেমন। ওকে, 6 × 5 বলে হচ্ছে কত 3.1416 ইন্টু ব্যাসার্ধ কত দেখো তো, এই যে 200 মিলিমিটার ব্যাসার্ধ, 200 মিলিমিটার কি 200 মিলিমিটার হচ্ছে তোমার কি ব্যাসার্ধ, কেমন। তাহলে 200 মিলিমিটার ব্যাসার্ধকে আমরা কি লিখতে পারি, যখন আমরা মিলিমিটার থেকে মিটার নিয়ে আসবো তখন কি সেটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে হবে তোমার কি আমি মিটারে পাবো, কেমন 1 মিলিমিটার সমান 1000। তাহলে ঠিক আছে, তাহলে কি আমি যখন 200 মিলিমিটারকে মিটারে নিয়ে আসবো সেটা হয়ে যাবে তোমার কি 0.2 মিটার, ঠিক আছে। ওকে, তাহলে ইন্টু হচ্ছে তোমার কি সান্দ্রতাঙ্ক মান দেওয়া আছে কত, অলরেডি মিটার দেওয়া আছে, সেটা হচ্ছে কি 0.003 ইন্টু ভেলোসিটি কত দেওয়া আছে 2. ভেলোসিটি দেওয়া আছে 2.1 × 10⁻², 2.1 × 10⁻²। ওকে, ওকে, তাহলে এরপর আমরা এটা ক্যালকুলেশন করলে একদম মানটা পেয়ে যাবো, কেমন। ওকে, আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত 6 × 3.1416 ইন্টু 0.2
ইন্টু হচ্ছে তোমার কি 0.003 ইন্টু হচ্ছে তোমার 2.1 ইন্টু 10⁻², ঠিক আছে। তার মানটা আসছে কত 2.3 ইন্টু 10⁻⁴। আশা করি বুঝেছো, ঠিক আছে। তাহলে এখানে মানটা কত 2.3 ইন্টু 10⁻⁴ নিউটন, ঠিক আছে। ওকে, বুঝেছো। ওকে, এরপর আসো তোমার ইয়াতে হচ্ছে তোমার 6 নম্বর টপিকটা কি বলতেছে। 6 নম্বর টপিক বলতেছে কি 30 মিলিমিটার ব্যাসে 30 মিলিমিটার ব্যাসের একটি গোলাকার সাবানের বুদবুদ অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ নির্ণয় করো। অর্থাৎ 30 মিলিমিটার ব্যাসের একটি গোলাকার সাবান যার বুদবুদ অভ্যন্তরীণ, অর্থাৎ বুদবুদের ভিতরে তার অভ্যন্তরীণ চাপটা কত আমাকে সেটা নির্ণয় করতে বলছে। আমাকে পানির সান্দ্রতা পৃষ্ঠতন দেওয়া আছে 25 ইন্টু 10⁻³ nm/1। ওকে, তাহলে আমাকে এখন জাস্ট বের করতে বলছে কি আমার ইয়াটা কত হবে, চাপটা কত হবে, ঠিক আছে। মনে রাখবে এক্ষেত্রে গোলাকার সাবান বা বুদবুদের ক্ষেত্রে, গোলাকার সাবানে বা গোলাকার কোনো কিছুর বুদবুদের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ চাপ যদি নির্ণয় করতে বলে তবে সেক্ষেত্রে তোমার আসবে সূত্রটা হবে তোমার কি ফি ইকুয়াল টু 4T/r ব্যাসার্ধ। মনে রাখবা এটা, ঠিক আছে, ফি ইকুয়াল টু 4T/r। ওকে, এখানে টি হচ্ছে তোমার কি টি হচ্ছে তোমার পৃষ্ঠটান, আর আর হচ্ছে মূলত তোমার ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, এখানে আমার ব্যাসে দিয়েছে, আমি ব্যাসার্ধ নিয়ে আসবো একদম ইজি। তাহলে আপনার যার মানগুলো বসে, তাহলে 4 ইন্টু টির ভ্যালু কত 25 ইন্টু 10⁻³ আর নিচে ব্যাসার্ধ কত 30 মিলিমিটার দেওয়া আছে, তাই না। 30 মিলিমিটারকে আমরা ইজিলি বের করতে 30 মিলিমিটার দেওয়া আছে। তাহলে ওইখানে হচ্ছে তোমার কি এটা ব্যাস, ঠিক আছে। আমরা ব্যাসার্ধ করলে কত 2 দিয়ে ভাগ কত, তাহলে আসবে কত 15 মিলিমিটার। 15 মিটার কিছু পাইছি আমি 15 মিটার তোমাকে আমি ব্যাস পাইছি, তাই না। তাহলে মিলিমিটারে কি পাইছি, ব্যাসার্ধ পাইছি। আর ব্যাসার্ধ থেকে আমি কি আমাকে মিটার নিয়ে মিলিমিটার করবো নাকি মিটারে, যেহেতু আমার সব মিটারে দেওয়া আছে তো আমি মিটারে করবো। তাহলে মিটার নিয়ে আসলে কত হবে, জাস্ট আমরা 1000 দিয়ে ভাগ করে দিব। আর 1000 দিয়ে 15 যদি ভাগ করি সেক্ষেত্রে আমার মানটা আসবে কত, সেটা হচ্ছে তোমার কি 3 ইন্টু, ঠিক আছে, সরি 1.5 ইন্টু 10⁻²। ওকে, তাহলে পেয়ে গেছি আমরা জাস্ট এখানে মানটা বসাবো 1.5 ইন্টু 10⁻²। ওকে, তাহলে আবার আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, কাজ শেষ। তাহলে কি দেখো এই 1.5, তাহলে উপরে হচ্ছে এখানে দেখো এখানে 10⁻³ এটা যখন উপরে যাবে তাহলে প্লাস হয়ে, তাহলে বাকি থাকবে কি এটা, তাহলে এটা যখন কাটা যাবে তখন এখানে হবে 10⁻1। ওকে, আচ্ছা, তাহলে 10⁻1 কি তাহলে তো 4 ইন্টু 25 ডিভাইডেড বাই 1.5 ইন্টু, তাহলে 10⁻1কে আমি যখন নিয়ে আসবো তখন নিচে আসবে 10, কেমন। আচ্ছা, তাহলে এখানে হবে কি 4×25 কত 100 আর নিচে হবে কত 15, 10, তাহলে হচ্ছে 15। তাহলে 100কে 15 দ্বারা ভাগ করো, 100কে 15 দ্বারা ভাগ করলে কত দেখো তো 100/15, তুমি হাতে ইজিলি করতে পারবে। তাহলে একটু 6.67, ঠিক আছে। তাহলে সমান সমান কত 6.67। ওকে, আশা করি আমরা এটা বুঝেছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি nm/2, ঠিক আছে। আশা করি বুঝে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারো 3 স্টার দিয়ে রাখতে পারো। এরপর হচ্ছে একদম লাস্ট টপিক, যেটা তোমাকে বলতেছি কি একটি 10⁻4 মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র পোঁটা মিলে একটি বৃহৎ পোঁটা তৈরি করছে, ঠিক আছে। মানে 1000টি ক্ষুদ্র পোঁটা মিলে একটা বৃহৎ পোঁটা তৈরি করছে। এখন তোমাকে বলছে বৃহৎ পোঁটার ব্যাসার্ধ কত বলে। তোমাকে ছোটো পোঁটার অলরেডি ব্যাস দেওয়া আছে 10⁻4, তাহলে এখান থেকে ব্যাসার্ধ আমরা ইজিলি বের করতে হয়। ব্যাসার্ধ বের করলে কি 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হবে 10⁻4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওকে, তাহলে বলছে এখন পোঁটা দিয়েছে 1000টি মিলে একটা বড় পোঁটা তৈরি হয়েছে। এখন আমাকে বলছে ছোটো বড় পোঁটার ব্যাসার্ধ কত, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা একটা সূত্র মুখস্থ রাখবা, সেটা হচ্ছে তোমার বড় পুটার ব্যাসার্ধ ডিভাইডেড বাই ছোটো পুটার ব্যাসার্ধ ইকুয়াল টু রুট এই যে 3, এখানে হচ্ছে তোমার n। এটা তোমরা মনে রাখবে এই সূত্রটা। অর্থাৎ বড় ফুটার ব্যাসার্ধ ডিভাইড বাই r রুট 3 ইন্টু হচ্ছে তোমার কি n মানে হচ্ছে তোমার কতটা পুটা মিলে একটা বড় পুটা তৈরি হয়েছে সেটা, ঠিক আছে। ওকে, এখন আমার রাখতেছি, এখান থেকে লাগতেছে কারণ শুধু r এর মতো, তাই আমি rকে রেখে দিব। এই r বাঁকা আর ছিল, এই পাশে আমি গুণ আনলে গুণাকার হয়ে যাবে, কেমন, ইন্টু ছোটো হাতের r। তাহলে এখন আমরা জাস্ট মানগুলো বসবো, তাহলে √3 n করো 1000, আর 1000কে আমরা কি লিখতে পারি, আচ্ছা 1000ই লিখি, 1000 ইন্টু আর মানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার কত হবে, ব্যাসার্ধ হচ্ছে তোমার কি 10⁻4, ঠিক আছে। তাহলে 10⁻4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, একদম ইজি 10⁻2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আমার তো 0 পয়েন্ট, অত 5 ইন্টু 10⁻3 কত আসতেছে 5 ইন্টু 10⁻3 এটা আসতেছে। ওকে, ওকে, তাহলে এরপর আসো তুমি সমান মনে রাখবে। তাহলে এটাকে আমি লিখতে পারি √10³ লিখতে পারি, 10³ মানে 1000, আর এখন হচ্ছে 3, এখন হবে তোমার কি 5 ইন্টু 10⁻3, ঠিক আছে। 5 ইন্টু কত 10⁻3। ওকে, তারপরে আবার এখানে আসো, এই যে ঠিক আছে, এটা হবে তোমার কি 10 to 10+5, ঠিক আছে 5। তাহলে তোমার কি এখানে হবে 10 3 √10⁻3, এটা তুমি মনে রাখবে, এটার মান হচ্ছে তোমার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে তোমার কত হবে 10 হবে, কি হবে 10। তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে তোমার 10, মানে বুঝছো। তাহলে কি √3 10 3 এর ভ্যালু হচ্ছে তোমার কত 10, তাহলে 10 ইন্টু 5 ইন্টু 10⁻5। ওকে, তাহলে একটা সরে যাবে, তাহলে কি থাকবে কি 5 ইন্টু
টেন ইনভার্স ফোর, ঠিক আছে। 5 থেকে এই যে 10-এর জন্য 1 কমে যাবে, কেমন? এই 10কে আমরা টেন ইনভার্স অত 1 ইন্টু টেন ইনভার্স 1 লিখতে পারি, 10 in 1 লিখতে পারি, কেমন? আর 5 ফার্স্ট থেকে একটা চলে গেলে তাহলে 4, তাহলে থাকবে কি 5 ইন্টু টেন ইনভার্স 4, ঠিক আছে। তাহলে কত? 5 ইন্টু টেন ইনভার্স 4। আশা করি বুঝেছো, এটা হচ্ছে তোমার কি বড় পোটার ব্যাসার্ধ, ঠিক আছে। তবে আজকে হচ্ছে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর কাছে শেয়ার করে দিও আর পেজটি বলে দিয়ে পাশে থাকবা। তো ভালো থাকবো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।